পকেটে মাত্র ৫০ টাকা, অথচ বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গিয়ে বিল এসেছে ৫০০ টাকা। বন্ধুদের আড্ডায় গিয়ে পকেট হাতড়ে খালি মানিব্যাগ বের করা, আর মাসের ২০ তারিখ পেরোলেই ভাই ১০০ টাকা ধার দে তো বলা। এই চেনা গল্পটা কি আপনার জীবনের সাথেও হুবহু মিলে যাচ্ছে? কিংবা বিকাশের ব্যালেন্স চেক করতে গিয়ে যখন স্ক্রিনে মাত্র ২ টাকা ৫০ পয়সা ভেসে ওঠে, তখন বুকের ভেতরটা হু হু করে কেঁদে ওঠে না? নাকি কোনো বন্ধুকে নিজের জমানো টাকা ধার দিয়ে এখন ফেরত চাইতে গেলে সে ফোন কেটে দিয়ে উল্টো মেসেজে পাঠায়, কি রাগ করলা? ভাবছেন আপনার ভাগ্যটাই খারাপ? নাকি বিধাতা আপনাকে গরিব রাখার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন? একদমই না। আসলে দোষ ভাগ্যের নয়, দোষ আপনার ওই অভ্যাসের, যা দিয়ে উপার্জনের আগেই খরচ করার পরিকল্পনা শুরু হয়ে যায়। আমাদের অবস্থা তো এখন এমন, পকেটে নেই আনা, অথচ স্বপ্ন যেন ঢাকাটুর আনা। আজ আমরা এমন এক ব্যক্তির নীতি নিয়ে কথা বলবো, যিনি কোনো নামী বিজনেস স্কুলের ডিগ্রি ছাড়াই এক সাধারণ রাখাল বালককে ভারতের সম্রাট বানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আমরা কথা বলছি কূটনীতির মহাসমুদ্র আচার্য চাণক্যের ব্যাপারে। আজ আপনাকে চাণক্য নীতির এমন হয়তো ৬টি গোপন সূত্র জানাবো, যা আপনার খালি পকেটকে টাকার চুম্বকে পরিণত করবে। বিশেষ করে ৫ নম্বর আর ৬ নম্বর সূত্র দুটি এতটাই শক্তিশালী যে আজকের দিনের বড় বড় কোটিপতিরাও গোপনে এগুলো মেনে চলেন। যদি আপনি কোনো একটি সূত্র মিস করেন, তবে সারা জীবন ওই ভাই ১০০ টাকা ধার দিয়ে ক্যাটাগরিতেই থেকে যাবেন। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ শেষে এমন একটা চরম সত্যি রিভিল করব যা আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে আপনি এত কঠোর পরিশ্রম করছেন, তাও কেন মাস শেষে আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য দেখায়? অন্যদিকে আপনার পাশের ফ্ল্যাটের বল্টু মিয়া তুলনামূলক কম পরিশ্রম করেও কিভাবে নতুন বাইক কিনে ফেলছে? চলুন এই ধাঁধার উত্তর খোঁজা যাক চাণক্যের প্রথম সূত্রের মাধ্যমে। প্রথম সূত্র, সোজা গাছ সবার আগে কাটা হয়। আচার্য চাণক্য বলেছেন, বনের সবচেয়ে সোজা গাছটি সবার আগে কাটা হয়, আর বাঁকা গাছগুলো দাঁড়িয়ে থাকে। আমাদের সমাজে অতি সজ্জন বা অতি সহজ সরল মানুষগুলোর অবস্থাও ঠিক ওই সোজা গাছের মতোই। আপনি যদি সবার সাথে অতিরিক্ত ভদ্রতা দেখান এবং সবাইকে সবসময় হ্যাঁ বলেন, তবে মানুষ আপনাকে ব্যবহার করে চলে যাবে। সহজ কথায় বলতে গেলে বেশি সোজা মানুষ মানেই হলো সবার ওই ফ্রি এর বল্টু, যাকে দিয়ে খাটিয়ে সবাই ফায়দা লুটবে, কিন্তু কাজের শেষে এক কাপ চাও খাওয়াবে না। আর আপনি যদি কোনোদিন নিজের ন্যায্য পাওনার জন্য একটু রাগী গলায় কথা বলতে যান, তখন তারা উল্টো চোখের পলক ফেলে মিষ্টি হেসে বলবে, কি রাগ করলা? টাকা উপার্জনের ক্ষেত্রেও এই নিয়ম খাটে। অতিরিক্ত সোজা মনের মানুষরা ব্যবসার চতুরতা বোঝে না। তারা সহজেই মানুষের মিষ্টি কথায় ধোঁকা খেয়ে ভুল জায়গায় বিনিয়োগ করে ফেলে। আধুনিক গবেষণায় দেখা গেছে, কর্মক্ষেত্রে যারা একটু চতুর এবং নিজের অধিকার আদায়ে অনির থাকে, তাদের প্রমোশন এবং বেতন বৃদ্ধির হার সাধারণ সোজা সাপটা মানুষদের চেয়ে অনেক বেশি হয়। তাই বোকা সাজুন, কিন্তু ভেতরে ভেতরে চতুর থাকুন। দ্বিতীয় সূত্র, বিষ থেকেও অমৃত নিষ্কাশন করুন। এই কথাটির গভীর অর্থ রয়েছে। এর মানে হলো, জ্ঞান এবং সুযোগ যে কোনো উৎস থেকে আসুক না কেন, তা গ্রহণ করতে হবে। যদি নোংরা কোনো স্থানেও সোনা পড়ে থাকে, তবে তা তুলে নিতে দ্বিধা করবেন না। আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকতে পারে যাদের আপনি পছন্দ করেন না, কিন্তু লক্ষ্য করে দেখুন, হয়তো তাদের কোনো একটি চমৎকার গুণ বা ব্যবসায়িক আইডিয়া রয়েছে। আপনার অপছন্দের মানুষের ভালো গুণটুকু নিজের স্বার্থে ব্যবহার করতে শিখুন। ধনী হতে হলে অহংকার বিসর্জন দিয়ে যে কোনো সফল ব্যক্তির কাছ থেকে শেখার মানসিকতা থাকতে হবে। আপনি কি কখনো আপনার কোনো প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে কোনো ভালো কৌশল শিখেছেন? কমেন্টে এখনই লিখে জানান তো। তৃতীয় সূত্র, আয়ের চেয়ে ব্যয় কম রাখা। এটি শুনতে খুব সাধারণ মনে হলেও বর্তমান যুগের জন্য এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকাল আমাদের চারপাশে শো অফ বা দেখনদারির সংস্কৃতি চরম আকার ধারণ করেছে। পকেটে আইফোন কেনার সামর্থ্য নেই, কিন্তু ক্রেডিট কার্ডে ইএমআই দিয়ে আইফোন কিনে ইনস্টাগ্রামে ছবি পোস্ট হচ্ছে। ফুচকা খাওয়ার টাকা নেই, কিন্তু ক্রেডিট কার্ড ঘষে সিসিডিতে কফি খাওয়া হচ্ছে। অথবা ধরুন, আপনার পকেটে টং দোকানের চায়ের বিল দেওয়ার মুরদ নেই, অথচ ক্রাশকে ইমপ্রেস করার জন্য বন্ধুর ডিউক বাইক ধার করে ডেটিংয়ে চলে গেছেন। এই ফাঁকা কলসি বাজে বেশি মার্কা ভাবসাব দেখানোর অভ্যাসগুলোই আমাদের ধনে প্রাণে মারে। চাণক্য স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি নিজের আয়ের চেয়ে বেশি ব্যয় করে, সে নিজের ধ্বংস ডেকে আনে। আপনার উপার্জনের অন্তত 30% আগে সঞ্চয় এবং বিনিয়োগ করুন, তারপর বাকিটা খরচ করুন। টাকা জমানোর সহজ উপায় হলো প্রয়োজন আর বিলাসী আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য বুঝতে পারা। একটা কথা মাথায় রাখবেন, আপনি কত টাকা আয় করছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কত টাকা ধরে রাখতে পারছেন।
চতুর্থ সূত্র, আপনার গোপন পরিকল্পনা কেনই প্রকাশ করবেন না। চাণক্য নীতি অনুযায়ী আপনার পরবর্তী চাল কী হবে তা নিজের অত্যন্ত প্রিয় বন্ধুকেও বলবেন না, কারণ আজকের বন্ধু কালকে শত্রু হতে পারে। আপনি যখনই কোনো নতুন ব্যবসা শুরু করার বা নতুন কোনো কাজ শেখার পরিকল্পনা করেন, তখন তা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানানোর কোনো প্রয়োজন নেই। আমরা অনেকেই কোনো আইডিয়া মাথায় আসলেই বন্ধুদের সাথে চা খেতে খেতে তা শেয়ার করে ফেলি। ফল কি হয়? কেউ একজন আপনাকে নিরুৎসাহিত করে বলে, আরে ধুর, এসব আমাদের দেশে চলবে না। ব্যাস, আপনার আত্মবিশ্বাস সেখানেই শেষ। অথবা আপনার আইডিয়াটি চুরি করে অন্য কেউ কাজ শুরু করে দেয়। তাই আপনার কাজকে কথা বলতে দিন, আপনার মুখকে নয়। চুপি চুপি পরিশ্রম করুন, সফলতা নিজেই আওয়াজ তুলবে। পঞ্চম সূত্র, অলসতার বিছানায় কখনো লক্ষ্মী আসে না। আচার্য চাণক্য মনে করতেন অলসতা হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। আপনি চমৎকার সব আইডিয়া নিয়ে দুপুর 12টা পর্যন্ত ঘুমিয়ে কাটালে আপনার ঘরে টাকা আসবে না। আধুনিক ধনকুবের ওয়ারেন বাফেট থেকে শুরু করে ইলন মাস্ক, সবার মধ্যেই একটি সাধারণ গুণ রয়েছে, তা হলো সময়ের সঠিক ব্যবহার। আমাদের দেশি মশলায় একটা কথা আছে, ঘুমিয়ে থাকা মানুষের ভাগ্যও ঘুমিয়ে থাকে। আমাদের অনেকের দিনই তো শুরু হয় দুপুর 2টায়, চোখ রগড়াতে রগড়াতে রিলস ভিডিও স্ক্রল করে আর অন্যান্যদের সাকসেস দেখে আক্ষেপ করে কেটে যায়। চাণক্য কিন্তু মনে করতেন অলসের ঘরে টাকা তো দূর, তেলাপোকাও বাসা বাঁধতে লজ্জা পায়। নিজেকে আরামদায়ক পরিস্থিতি বা কমফোর্ট জোন থেকে বের করে আনুন। অলসতা ত্যাগ করে প্রতিদিন অন্তত একটি হলেও এমন কাজ করুন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। ষষ্ঠ সূত্র, বর্তমান পরিস্থিতিকে চেনা এবং সঠিক সুযোগের অপেক্ষা করা। চাণক্য বলেছেন একজন বুদ্ধিমান মানুষ সবসময় নিজের শক্তি, দুর্বলতা, বর্তমান সময় এবং নিজের চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকে। আপনি যখন জানবেন আপনার কোন দিকে ঘাটতি রয়েছে, তখনই আপনি তা পূরণ করতে পারবেন। পাশাপাশি সুযোগের জন্য অপেক্ষা করা এবং সঠিক সময় ঝাঁপিয়ে পড়া অত্যন্ত জরুরি। যেমন একটি বক তার শিকারের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এবং সঠিক মুহূর্তে এক ছোবলে মাছ ধরে ফেলে, আপনার আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রেও তেমনই ধৈর্যশীল ও দূরদর্শী হতে হবে। ভুল সময় তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত আপনাকে নিঃস্ব করে দিতে পারে। এখানেই আপনাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয়, আজ আমরা 1 লাখের স্মার্ট সদস্য হয়েছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আর যারা আমাদের এই পরিবারের শুরু থেকেই ছিলেন, তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। কিন্তু দুঃখের বিষয় এই যে এখনও আমাদের 80% দর্শক ভিডিও দেখে চুপি চুপি চলে যায়, কিন্তু সাবস্ক্রাইব করে না। ঠিক যেন পাড়ার বিয়ের বাড়িতে এসে ফ্রিয়ের পোলাও মাংস খেয়ে চুপিসারে সটকে যাওয়া কোনো আতিথিয়ের মতো। আপনারা সাবস্ক্রাইব না করে এভাবে চলে গেলে আমাদের সত্যি খুব খারাপ লাগে। এখন হয়তো অনেকে মনে মনে ভাবছেন, কি রাগ করলা? আরে না ভাই, রাগ করব কেন? জাস্ট একটু দাবি নিয়ে বললাম। আপনাদের এই নীরবতা আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা হারিয়ে ফেলে। তাই আশা করি আমাদের এই স্মার্ট পরিবারের অংশ হতে ভুলবেন না। ভিডিওর শুরুতে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবার সেই পরম সত্যিটি রিভিল করার সময় এসেছে। চাণক্য নীতির মূল কথা হলো আর্থিক স্বাধীনতা বা ধনী হওয়া কোনো জাদুর খেলা নয়, এটি এক ধরনের মানসিক শৃঙ্খলা। চাণক্য বলেছেন জ্ঞানের চেয়ে বড় কোনো বন্ধু নেই এবং দারিদ্র্যের চেয়ে বড় কোনো শত্রু নেই। আপনি যদি এই 6টি সূত্র আপনার দৈনিক জীবনে প্রয়োগ করতে পারেন, তবে আপনার ধনী হওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র। আজকের এই চমৎকার আলোচনা থেকে আপনি চাণক্যের কোন সূত্রটি সবার আগে আপনার জীবনে অ্যাপ্লাই করতে যাচ্ছেন? আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনাদের কাছে 2টি দুর্দান্ত অপশন রয়েছে। অপশন ক, চাণক্য নীতি অনুযায়ী কিভাবে নকল বন্ধু বা ক্ষতিকর মানুষ চিনে দূরত্ব বজায় রাখবেন। অপশন খ, চাণক্যের এমন কিছু নীতি যেটা আপনি ব্যবসায় প্রয়োগ করলে অল্প দিনের মধ্যেই ব্যবসায় সফলতা লাভ করবেন, যা বড় বড় ব্যবসায়ীরা ফলো করে কিন্তু আপনাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। কোন বিষয়ের ওপর ভিডিও চান তা দ্রুত নিচে মতামত দিয়ে জানান। নিজের যত্ন নিন, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।